বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ৩টি গুরুতর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির পরিবর্তে সরাসরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম। ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ২ দফায় অসুস্থ হয়ে পড়লেও তিনি মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন। এরপর তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তবে এরপর থেকে চলছিল নানা পরীক্ষা নিরীক্ষা। কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে ডক্টর শফিকুর রহমানের এনজিওগ্রামে ব্লক শনাক্ত হয়। জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দল থেকে তাকে বিদেশে পাঠানোর কথা ভাবা হলেও আমির সাহেব তা প্রত্যাখ্যান করে দেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার চিকিৎসা নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। এদিকে ডাক্তার শফিকুর রহমান ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জামায়াতের মহাসমাবেশে অসুস্থ হওয়ার পর মঞ্চে থাকা চিকিৎসকেরা তাকে বক্তব্য না দেওয়ার অনুরোধ জানালেও ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করে যাবেন। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।